এটা হত্যাকাণ্ড না অ্যাক্সিডেন্টাল ডেথ এটা তো আমাদেরকে জানাতে হবে। মানে আমরা তো মা বাবা গেটের বাইরে থেকে জানতে পারবো না, তাই না? তো আমাদের কাছে যে বিষয়গুলো অসামঞ্জস্য লেগেছে, আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করছিলাম যে আপনারা এই 7 দিন, মানে আমি যে গত রবিবারে এসেছিলাম তাদেরকে বলেছিলাম যে এই 7 দিনে আসলে আপনারা কি তদন্ত করলেন। তো তাদের পক্ষ থেকে আসলে আমাদেরকে কোনো কোঅপারেটিভ অ্যান্সার দিতে পারেনি তারা। তো এটাই তাদের কাছে আমি আর্জিও করে গেছি যে বাবা আমার উপরে হচ্ছে শিক্ষাগুরু, তো আমার ছেলে আপনাদেরও সন্তান, তো আমার ছেলেটা যে আপনাদের ক্যাম্পাসে পড়ে গেল, জাস্ট আমাদেরকে জানান যে আমার ছেলেটা কিভাবে পড়ে গেল। আমার আসলে সবার কাছে এটাই আবেদন যে আমি একটা সুষ্ঠু তদন্ত চাই। এটা তো আসলে তদন্তের মাধ্যমেই জানা যাবে, মানে প্রশাসন কর্তৃক বা কলেজ কর্তৃক যে তদন্ত হবে এটার মাধ্যমেই আমরা জানতে পারব। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আপনারা সাহায্য পেয়েছেন না? আমাদেরকে বলা হয়েছে যে বিল্ডিংগুলোতে আমার ছেলে গিয়েছিল, যে বিল্ডিংয়ের সামন দিয়ে বা যে বিল্ডিংয়ে গিয়েছিল, এই দুটোর যে মেইন সিসি ক্যামেরা, এই দুটোরই কানেকশন তারা বলতেছে যে কানেকশন ছিল না। এটাই কারণ ওই দুটোর কানেকশন থাকলে বা ওই সিসি ফুটেজগুলো আমাদেরকে দেখালে আমরা বুঝতে পারতাম যে আসলে আমার ছেলে আসলে সেই দিন কাদের সাথে ফাদার টিম বিল্ডিংয়ে গিয়েছিল। এটা আমাদেরকে বলা না, আমরা কোনো মামলা, আমরা প্রথম দিনই বলেছিলাম যে আমরা মামলা করব না, আমরা কলেজের প্রতি আমাদের একটা আস্থা আছে যে তারা আমাদেরকে সুস্থ একটা তদন্ত করে দিবে, এই জন্য আমরা অপেক্ষা করেছি। এবং আমার ছেলে চলে যাওয়ার 7 দিন পরেও আমি কলেজে এসেছিলাম শুধু জানার জন্য যে আসলে এই তদন্তটা কতদূর এগিয়ে গেল। কোনো সুষ্ঠু তদন্ত হয়নি এবং কলেজ কর্তৃপক্ষ থেকে কোনো বিবৃতিও প্রদান করা হয়নি যে আসলে আমার ছেলের মৃত্যুটা কিভাবে হয়েছে। আমাদের সবার পরবর্তী পদক্ষেপ এখন থেকে, প্রথম থেকেও যা ছিল এখন পর্যন্ত তাই থাকবে যে আমরা সুষ্ঠু তদন্তের জন্য যতদূর যাওয়া দরকার আমরা ততদূর যাব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.